আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল একটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে আমরা সকাল 7:30টায় চলে আসলাম স্টার লাইন টিটিপাড়া মোড়ে, সায়দাবাদ। তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি গাড়ির। তো আমরা আসার সাথে সাথে টিকিট কিনে ফেলেছি। তো আমাদের গাড়ির টিকিট হলো, যাত্রার সময় 9টা 45, কিন্তু 9টা অলরেডি পার হয়ে গেছে, কিন্তু আমরা বসেই আছি, কাউন্টারে বসে আছি। তো আজকে রাস্তাঘাটে অনেক জাম, তো আমাদের সময় মতো গাড়িটা আসে নাই। তাই আমরা বসে বসে চিন্তা করছি যে আজকের দিনে গিয়ে আবার কিভাবে আসব। তো কোথায় যাচ্ছি বন্ধুরা, আসলে এটা কিউরিয়াস, কোথায় যাওয়া হচ্ছে সেটাই আপনাদের কাছে আস্তে আস্তে বলছি। তো বন্ধুরা, অনেকক্ষণ যাবত অপেক্ষা করছি, গাড়ি আসার নাম নাই। তো অবশেষে গাড়ি আসলো 11:15টায়। আমাদের যাওয়ার উদ্দেশ্য হলো আমরা সাইফুল ভাইয়ের সাথে দেখা করতে যাব, যে আমাদের অনেক কন্টেন্ট শিখায়, তার উদ্দেশ্যেই যাব। তার বাড়িটা ফেনী মহিপাল হয়ে আমরা যাচ্ছি পরশুরাম। তো পরশুরাম আমি এখন তোরে চিনি না, কিন্তু আমি শুধু ঠিকানাটা তারই একটা ভিডিওর মাধ্যমে নিয়েছিলাম। তো কিভাবে যেতে হয় সেই ব্যবস্থাটাও আমার জানা নাই। যাই হোক, দেখা যাক বন্ধুরা, আপনারা দোয়া করবেন যাতে ভালোই মতো সঠিক জায়গায় পৌঁছতে পারি। তো আমরা এখন মেঘনা নদী পার হয়ে যাচ্ছি। যেতে যেতে অনেক প্রশ্ন মনে, যার জন্য যাওয়া হচ্ছে তাকে পাবো কিনা, সে বাসায় থাকবে কিনা। অনেকক্ষণ চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ করে দেখলাম বাসের মধ্যে, স্টারলাইন বাসে যে এইভাবে খাবার বিক্রেতারা ওঠে আমার জানা ছিল না। এটা একটা সিটি সার্ভিস। তো এখানে পেয়ারা বিক্রির জন্য এক ভাই উঠেছে। তো তার কাছ থেকে আমিও একটা পেয়ারা কিনলাম খাওয়ার জন্য, কারণ সকালবেলা তেমন একটা নাস্তা করা হয় নাই, পেটে প্রচণ্ড ক্ষুধা লেগেছে। তা আমার চিন্তা ভাবনা যে আমরা যেখানে নামবো সেখানে হোটেল থেকে কিছু খেয়ে নেব। যাই হোক, একটা পেয়ারা খেলাম, পেয়ারাটা খুব ভালো, খেয়ে মজা পেলাম। তার উপরে একটু বিরক্ত ছিলাম পেয়ারা বিক্রেতার উপরে, কারণ এটা সিটিং সার্ভিস, বাসের ভিতরে কিভাবে উঠে যায় পেয়ারা বিক্রেতারা, সেটার জন্য। যাই হোক, খেয়ে মনটা শান্তি, তা আমরা খেলাম, ভালোই লাগলো। তো একটা অনিশ্চিত একটা জায়গায় যাচ্ছি, যার জন্য যাচ্ছি তাকে পাওয়া যাবে কিনা। তো পেয়ারা খাওয়ার পরে আমাদের একটা জায়গায় স্টপেজ করালো 20 মিনিটের জন্য। যাই হোক, সেখানে আমরা হালকা পাতলা কিছু খেয়ে নিলাম, কারণ আমি প্রথমেই বলেছি অনেক ক্ষুধা লেগেছে, প্রচন্ড ক্ষুধা। সকালে নাস্তা তেমন একটা করা হয় নাই, তো খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে যাই হোক আপনাদের একটু দেখালাম, খাবারটা আর শুট করলাম না, সময় তো ফুরায় না। যাচ্ছি অনেক দূরে, ফেনী, কোনোদিন যাই নাই। যাওয়ার পথে পরশুরাম যে একটা ব্রিজ আছে, সেই ব্রিজের উপরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমাদের বাসের সাথে। অনাকাঙ্ক্ষিত কাহিনী। দেখেন, পিছন থেকে ধাক্কা মেরে তার ব্যাক লাইটগুলি ভেঙে ফেলেছে এবং তার বডিটাকেও ড্যামেজ করে দিয়েছে। যাই হোক, এগুলি শেষ করে আমরা লাস্ট পর্যন্ত গিয়ে পৌঁছলাম সাইফুল ভাইয়ের বাসায়। তো সাইফুল ভাইয়ের বাসায় দেখেন অলরেডি কত মানুষ এসে বসে রয়েছে। তো তার সাথে দেখা করার উদ্দেশ্যে, যাক ভালো লাগছে, তার সাথে দেখা হয়ে গেল। সে আজকে বাসায় ছিল, এমনি তো ছুটির দিন, তাকে বাসায় পাওয়া যায় না। তো তার সাথে দেখা করে আমরা 9টা 20-এ নেক্সট যে গন্তব্যস্থান ঢাকা, সেখানকার গাড়ির টিকিট নিয়ে আমরা উঠে পড়েছি। তো আসার সময় সেম
আধা ঘন্টা একটা বাস স্টপেজ এইখানে একটা হোটেলের সামনে তারা রেখেছে 20 মিনিটের জন্য। যাই হোক, আজকে পুরো দিনটা খুব ভালো লেগেছে। ভালো লাগার পাশাপাশি অনেক জার্নিও গেছে, শরীরে অনেক ধকল গেছে, তাই আমরা একটু চাটা খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, যারা সাইফুল ভাইয়ের বাড়িতে যেতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে কিভাবে যেতে হয়। আর ভিডিওর মাধ্যমে যারা দেখতে চান দেখে নিয়ে যেতে পারেন, সমস্যা নেই। আর যারা আমার চ্যানেলটাকে নিয়মিত দেখেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন প্রেস করে দিবেন নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।